শঙ্কা উড়িয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর জমজমাট আসর। পিএসএল খেলতে এরই মধ্যে উড়াল দিয়েছে বাংলাদেশের 4 তারকা ক্রিকেটার। তবে জ্বালানি সংকট মোকাবেলায় পিএসএল এর সূচিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 6টি ভেন্যুতে এবারের আসর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত খেলা হবে মাত্র 2টি ভেন্যুতে। এছাড়া দর্শক থাকছে না কোনো ম্যাচেই, তাই সম্প্রচার মান আরও বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। সরকারের নির্দেশনার কারণে এই পথে হাঁটছে পিসিবি। একে তো মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি সংকটের বিষয়টি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকার থেকে জনসাধারণকে প্রয়োজন ছাড়া যানবাহন চলাচলে নিরুৎসাহিত করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের সাথে সংঘাত চলছে আফগানিস্তানের, যার কারণে সীমান্তবর্তী এলাকায় পিএসএল আয়োজন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সবকিছু বিবেচনায় নিয়ে শুধু লাহোর ও করাচিতে পিএসএল এর ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। রাওয়ালপিন্ডি, ফয়সালাবাদ, পেশোয়ার এবং মুলতান ভেন্যু তালিকা থেকে বাদ পড়েছে। এদিকে পূর্ব ঘোষিত সূচিতে ম্যাচ শুরুর সময় না জানালেও এবার সময় চূড়ান্ত করে পরবর্তী সূচি প্রকাশ করেছে পিসিবি। 26শে মার্চ বাংলাদেশ সময় রাত 8টায় মোস্তাফিজ ইমনদের লাহোর কালান্দার্সের বিপক্ষে মাঠে নামবে হায়দ্রাবাদ কিংসম্যান। পরদিন কোনো বাংলাদেশির ম্যাচ নেই। তবে 28 মার্চ বাংলাদেশ সময় দুপুর 3:30টায় তামিম, নাহিদ, শরীফুলদের পেশোয়ার জেলমির মুখোমুখি হবে রিশাদ হোসেনের দল রাওয়ালপিন্ডি। আসর জুড়ে দিনের ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর 3:30 ও রাতের ম্যাচগুলো রাত 8টায় শুরু হবে। 6 এপ্রিল পর্যন্ত সব ম্যাচ হবে লাহোরে। 8 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত ম্যাচগুলো হবে করাচিতে। এরপর 2 ভেন্যু মিলিয়ে খেলা হবে প্রথম কোয়ালিফায়ার অবধি। এলিমিনেটর 2 ম্যাচ ও ফাইনাল হবে লাহোরে। আগের পরিকল্পনা মতো 3 মেতেই শেষ হবে এবারের আসর। আসরের 19তম ম্যাচে 11 এপ্রিল মুখোমুখি হবে নাহিদ, শরীফুল, তামিমদের পেশোয়ার ও মোস্তাফিজ ইমনের লাহোর। 18 এপ্রিল আসরের 27তম ম্যাচে মোস্তাফিজ ইমনের লাহোরের প্রতিপক্ষ রিশাদের রাওয়ালপিন্ডি। আর 25শে এপ্রিল লাহোরের বিরুদ্ধে লড়বে পেশোয়ার জালমি। এই ম্যাচগুলোতে বাড়তি আগ্রহ থাকবে বাংলাদেশিদের।